বন্ধুরা, এসকে হেলথ সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেকার ছেলেমেয়েদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দারুণ একটা প্রজেক্ট, যেটা আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং নতুন জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন, স্কিপ করে যাবেন না ভিডিওটি। এটা বেকার ছেলেমেয়েদের জন্য একটা দারুণ সুখবর। এরকমই একটা মানবিক প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে বেকার ছেলেমেয়েদের জন্য, যারা কর্মহীন, যারা এখনও চাকরি পায়নি, তাদের জন্য 2,500 টাকা করে ভাতা দেওয়ার জন্য সেটা নোটিফিকেশান আসতে চলেছে। সেই নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি চালু করেছিলেন সেটি হচ্ছে যুবশ্রী প্রকল্প, এবং সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আজও পর্যন্ত 1,500 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তবে সেই রকমই একটা মানবিক প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে। প্রতি মাসে 2,500 টাকা করে বেকার ছেলেমেয়েদের যে দেওয়া হবে, যারা চাকরি পায়নি এখনও পর্যন্ত। তবে তার আগে বলি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা টাকা পাচ্ছেন না বা নাম নথিভুক্ত করার সিস্টেমই জানেন না, প্রসেস জানে না, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এর পরের ভিডিওতে হয়তো আপনাদের এটা নিয়ে একটা দারুণ একটা ভিডিও করে জানাতে পারবো। তবে আজকে নিয়ে যে প্রকল্প আলোচনা করবো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প, যেটা মাননীয় মোদী সরকার সেটা আমাদের প্রকল্প নিয়ে আসতে চলেছে। তবে সেই প্রকল্প নিয়ে আপনাদেরকে আমি জানাতে থাকবো। বেকারদের প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেকারদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছে সরকার, যার ফলে তারা আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। তবে অনেকেই এই প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানে না। এমনকি আমাদের রাজ্যেও বেকাররা তা শুরু হয়েছে ভাতা দেওয়ার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এখনও কর্মহীন অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বড় খবর, কারণ আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে 2,500 টাকা। প্রথমে বিষয়টি শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদম সত্যি। আসলে এই টাকা দেওয়া হবে সরকারের তরফে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রতিটি রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের কথা ভেবে এবং তাদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয়, যার মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন সাধারণ জনগণেরা। ঠিক তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প। এটি এমন একটি প্রকল্প যেটি কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে পরিচালনা করে। পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে এই ভাতার মোট পরিমাণের 6% দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং বাকি অর্থ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কর্মহীন যুবক যুবতীরা কীভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, সেই তথ্যটি তুলে ধরছি আমরা। আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন? জানা গিয়েছে যে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ন্যূনতম 2 বছর পূর্বে নাম নথিভুক্ত করে রাখতে হবে। তবে ইতিপূর্বে যারা অনেক দিন আগে থেকে নাম নথিভুক্ত করে আছেন এক্সচেঞ্জ অফিসে, তারা অবশ্যই এই সুযোগ সুবিধা নিতে পারবেন। পাশাপাশি আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। এদিকে শিক্ষাগত দিক থেকে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে, বেকার থাকতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তো বন্ধু, এই ছিল আজকে আমাদের নতুন আপডেট। তবে এই আপডেট অনুযায়ী যখন কোনো নোটিফিকেশান আসবে বা কবে কোথায় ফর্ম জমা হবে, এই সম্পর্কে যখন বিস্তারিত আমরা তথ্য পাবো, আপনাদের সামনে প্রথম আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তবে চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তবেই আপনারা এই নোটিফিকেশানটাই প্রথমেই আপনারা পেয়ে যাবেন।